আবারও বলি, ইংরেজি, বাংলা এবং অঙ্ক এরা যে খেল দেখাবে, এই খেলের মাধ্যমে এই খেলায় যারা জিততে না পারবে তারাই বাদ। সহজ কথা, প্রত্যেকবারই হয়, প্লাস এবারও তাই হবে, কিন্তু এবার সব থেকে বেশি হবে, কারণ পিএস পুরো তথ্যই পাল্টিয়ে ফেলেছে, পুরো সিস্টেমই পাল্টিয়ে ফেলেছে পরীক্ষা নেওয়ার। বুঝতে পেরেছেন? এখন আর গতানুগতিক কোনো পরীক্ষা হবে না, আসলে সব ব্যাখ্যা থেকে আসবে বা ডিপ প্রশ্ন হবে। আচ্ছা, আর একটা কথা, যদি এবার ইংরেজিতে আপনাদেরকে না বাধায়, তাহলে আমি আর কখনো এই ধরনের কোনো প্রাইমারি যে নিয়োগ পরীক্ষা আছে এই নিয়ে আর আমি আর কখনো আসবো না, কোনো কথা বলতেই আসবো না। কারণ আমার কাছে মনে হচ্ছে বেঁধে গেলে আপনারা ইংরেজিতেই যাবেন। সো ইংরেজি পরে বেশি বেশি ফোকাস দেন, আমি বারবার বলছি, কিন্তু ইংরেজি পরে বেশি করে ফোকাস দেন। গেল এটা। এবার হচ্ছে দ্বিতীয় যে কথাটা, দেখেন আপনারা অনেকে আমাকে বলেছেন, কমেন্টের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, বিভিন্নভাবে আমাকে জানিয়েছেন যে আপনাদের যে অ্যাডমিট কার্ডটা এখন প্রিন্ট করতেছে, সেই অ্যাডমিট কার্ডে আপনাদেরকে প্রিলি, রিটেন এবং ভাইভা আলাদা আলাদা করে লেখা আছে। এখন বিষয়টা কি দেখেন, সাধারণত যখন একটা সার্কুলার হয়, সেই সার্কুলারের পরে তো সব জানিয়ে দেয় যে কেমন হবে পরীক্ষা। তো পিএসসি যখন সার্কুলারটা দিল তখন তো সব জানিয়ে দিয়েছে, সেখানে যদি কেউ না যেয়ে থাকেন তারা মূলত এই সমস্যাটা ভুগতেছেন যে আসলে কী হবে পরীক্ষা। পরীক্ষা ওই 90 মার্কের প্রিলি হবে এবং 90 মিনিটে। আর যে অ্যাডমিট কার্ডটা আপনারা এখন পাচ্ছেন সেটাকে বলা হয় নাল অ্যাডমিট কার্ড, অর্থাৎ এটা কোনো কাজেরই না, এটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে কয়দিন পরে। অর্থাৎ পিএসসি যখন পরীক্ষার আগে আগে আপনাকে 10 দিন বা 15 দিন আগে যখন আপনাকে মেসেজ দিবে ফোনে, ওই মেসেজে আপনার পরীক্ষার হল কোথায় থাকবে এবং আপনার রোল নাম্বার সহ আপনি কখন পরীক্ষা দিতে যাবেন সব কিছু জানিয়ে দেবে। বুঝতে পেরেছেন? ওইটাই হচ্ছে তখন আপনার অ্যাডমিট কার্ড। এখন যা দেখতেছেন এগুলো কোনো কিছু নেই, এবং সেখানে লেখা থাকবে রিটেন পরীক্ষা বা রিটেন এক্সামিনেশন। অর্থাৎ যদি প্রিলি লেখাও থাকে সেখানে প্রিলিটা ব্র্যাকেটে লাগবে বা রিটেনটা ব্র্যাকেটে লেখাই থাকবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ অ্যাডমিট কার্ড হবে শুধুমাত্র রিটেনের জন্য, 3টে অ্যাডমিট কার্ড হবে না, রিটেন এবং ভাইবা। ভাইবার 10 মার্কের বেলায় ওই সেম অ্যাডমিট কার্ডই হবে, অথবা তারা নতুন করে অ্যাডমিট কার্ড ইস্যু করলেও করতে পারে, অর্থাৎ শুধু যারা টিকবে তাদের জন্য। এটা পিএসসি পরে বুঝে নিবে। এখন আসি, এই হচ্ছে বিষয়। এইবার প্রথমেই আসি হচ্ছে আপনারা পরীক্ষার হলে যে 90 মিনিটটা পাবেন, সেই 90 মিনিট কীভাবে বন্টন করবেন খেয়াল করেন, খুব ভালো করে মিলিয়ে নেন, অথবা খাতা নিয়ে বসেন, নোট নিয়ে বসেন। প্রথম হচ্ছে আপনারা বাংলাতে রাখবেন হচ্ছে 20 মিনিট, 2 নম্বর হচ্ছে ইংরেজিতে 25 মিনিট, 3 হচ্ছে বাংলাদেশ বিষয়বলিতে 10 মিনিট, 4 আন্তর্জাতিক বিষয়বলিতে 7 মিনিট, বিজ্ঞানে 8 মিনিট এবং 6 নম্বর যেটা গণিতে 20 মিনিট। আমি আবারও বলছি, এই বাংলা, ইংরেজি এবং এই গণিতে প্রায় 65 মিনিট আপনার সময় চলে যাবে। তার মানে বাংলাতে 20, ইংরেজিতে 25, গণিতে 20। কারণ হচ্ছে আপনারা এইখানে খুব সাবধানে দাগাবেন, খুব সাবধানে দাগাবেন। যারা টিকতে পারবেন না, অর্থাৎ কমপক্ষে 55% মার্ক না পাবেন, তারা কিন্তু নট অ্যালাউড। আমি আবারও বলে দিচ্ছি, আপনি উপজেলার আপনার যতগুলো পোস্টই থাকুন না কেন, যদি আপনি 55%-এর কম পান 90-র মধ্যে, আপনি বাদ।